আসসালামাইকুম বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। প্রথমে চুলার উপর কড়াই বসাই দিব। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দেব পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ মরিচ হালকা করে ভেজে নিব। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দেব মাছ। এখানে পাঙাশ মাছ ছোট করে কেটে নিছি। দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। ভালোভাবে নেড়ে চেড়ে কষাই নিব। মাছ কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব সিমের বিচি, লাউ শাকের ডাঁটা। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ফিরে আসবো। 10 মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নেব। এগুলোর থেকে পানি বের হয়েছে, এই পানিতেই ভালোভাবে তরকারিটা কষাই নেব। কষানো হয়ে গেছে, এবারে পানি দিয়ে দিব। লাউ শাকের পাতাগুলো দিয়ে দিব। লাউ শাকের পাতাগুলো দেওয়া হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণ ধনে পাতা। হালকা করে নেড়ে দেব। তরকারিটা হয়ে গেছে, এবারে নামাই নিব। এবারে একটা পাত্রতে ঢেলে নিব। এভাবে লাউ শাকের ডাঁটা, সিমের বিচি, পাঙাশ মাছ দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।